জিল্লু মাল দে। এই জিল্লু একটা ডায়লগ মুভির হাইপ বাড়াতে পারে, একটা ডায়লগ মুভি দেখার জন্য মানুষকে আগ্রহ করতে পারে, মানুষকে থিয়েটারে নিয়ে যেতে পারে। এর প্রমাণ অতীতে বহুবার পাওয়া গেছে। যেমন ধরেন শুলে মুভিতে একটা ডায়লগ আছে গব্বর সিং এর, যে ডায়লগটা অনেক বছর পরেও দর্শক মনে করেছে, বা ওই ডায়লগটা দর্শকের এখনো ভালো লাগে। কিতনে আদমি থে, এই যে ডায়লগটা প্রাণবন্ত হয়ে আছে এত বছর পরেও দর্শকের মনে। ঠিক এরকমই একটা ডায়লগ নিয়েই আজকে আলোচনা করব, সমালোচনা করব। উস্তাদ চালিয়ে যাও। হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় সিয়াম আহমেদ আর শাকিব খানের দুইটা ডায়লগ নিয়েই আলোচনা সমালোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলেন শুরু করে দেই আজকের আওলা ঝাওলা। ঠিক আছে। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল বরবাদ মুভি। এই মুভিতে একটা ডায়লগ ছিল শাকিব খানের, এই জিল্লু মাল দে। আর এই ডায়লগটাকেই আবার কপি করে রিপেস্ট করা হয়েছে রাক্ষস মুভিতে। এই জিল্লু খায়া দে। দুইটা মুভির পরিচালকই মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় অতি চালাকের সাথে জিল্লু ক্যারেক্টারটা রাক্ষস মুভিতে ঢুকিয়ে দিয়েছেন। আর এখানে কিন্তু জিল্লু ক্যারেক্টারের যে ডায়লগটা সিয়াম আহমেদ দিয়েছে, এই ডায়লগটা কিন্তু জোর করে দেওয়া হয়নি, দর্শকের উপর চাপিয়ে দেওয়া হয়নি। অতি চালাকের সাথে জিল্লুকে যেমন ঢুকানো হয়েছে, ডায়লগটা ওইরকম অতি চালাকের সাথে দেওয়া হয়েছে। এটাকে কপি বলা যাবে না। এইটা তুই ঠিক করা হয়েছে। কিন্তু ডায়লগটা দুইজনের স্টাইলে, নিজস্ব স্টাইলেই দিয়েছে। শাকিব খান দিয়েছে তার নিজস্ব স্টাইলে, আর সিয়াম আহমেদ দিয়েছে তার নিজস্ব স্টাইলে। এখানে কারটা ভালো হয়েছে, কারটা মন্দ হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা করা যায়। কিন্তু মুভিতে যেভাবে জিল্লু ক্যারেক্টারটা ঢুকানো হয়েছে, এটা সমালোচনা করা যাবে না যে ডায়লগটা কপি করা হয়েছে। কেন? শ্যাম আহমেদের রাক্ষস মুভিটা কিন্তু দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে, সেটা বড় কথা না। বড় কথা হলো জিল্লু খাইয়া দে, এই ডায়লগটা কতটা প্রাণবন্ত করতে পেরেছে, কতটা ভালো লেগেছে দর্শকের কাছে। শাকিব খানের চেয়ে ভালো করতে পেরেছে নাকি, এটা নিয়ে সমালোচনা করা যায়। আমি আমার দিক থেকে আলোচনা করতেছি, সমালোচনাও ধরতে পারেন। জিল্লু খাইয়া দে এই ডায়লগটা শাকিবের জিল্লু মাল দে এই ডায়লগের ধারের কাছেও পৌঁছাতে পারেনি। কারণ হলো শাকিব খান যে স্টাইলে বলেছে ডায়লগটা, লক্ষ্য করেন। শাকিব খান অনেক পুরনো একজন অভিনেতা, মেগাস্টার, উনি এমনিতেই হয়ে যাননি। উনার ডায়লগ ডেলিভারি অন্যরকম লেভেলের, আর সেই লেভেল থেকেই এই ডায়লগটা দিয়েছে। আর বরবাদ মুভি জিল্লু মালদে এই ডায়লগটা বরবাদ মুভির লেভেলটাকে আরো হাই করে তুলেছে। সত্যি স্যার, তার তুলনা হয় না, আপনি মন দিয়ে দেখেন, দুইটা ডায়লগ কম্পেয়ার করেন, তারপর দেখেন কারটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে? আমার তো বরবাদেরটা ভালো লেগেছে। বরবাদেরটা আমি এগিয়ে রেখেছি, রাক্ষস পিছিয়ে রেখেছি, তাই বলে অনেক পিছিয়ে না, কিছুটা। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানাবেন কিন্তু কমেন্ট করে। আজকের আওলা ঝাওলা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জিল্লু মাল দে। এই জিল্লু খায়া দে।